টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্ল হত্যার ঘটনা নিয়ে একেবারে রাজ্য জুড়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে এবং বিজেপি কিন্তু এর প্রতিবাদে এই যে বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যার প্রতিবাদে তারা বিজেপি পথে নেমেছে এবং এই মুহূর্তে রয়েছে আমরা ডানকুনিতে দেখতে পাচ্ছেন ডানকুনির কালীপুর মোড়ে একেবারে বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন তারা একেবারে টায়ার জ্বালিয়ে কিন্তু কালীপুর মোড়ে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য এই ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে ডানকুনিতে বিজেপি কালীপুর মোড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমি দেখাতে বলবো যে প্রত্যেকের হাতে কিন্তু ফ্ল্যাকারে লেখা রয়েছে যে মনীশ শুক্লার নির্মম হত্যার জবাব চাই এবং তারা সেই দাবিতেই সিবিআই তদন্তের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে একেবারে কালীপুর মোড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে আপনারা জানেন যে আমাদের ব্যারাকপুরে মনীশ শুক্লাকে যেভাবে হত্যা করা হয়েছে, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তাকে গুলি করে গুলির পর গুলি মানে একাধিক গুলি করে তাকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় প্রশাসন নেই। আজকে প্রশাসনের চোখের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত তারা অধরা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। যারা এই দোষী করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এর সঙ্গে আরও অনেকজন জড়িত আছে। আমরা চাইছি এটাকে সিবিআই তদন্ত করা হোক। সিবিআই তদন্ত করলে পরে প্রকাশ্যে আসবে ব্যাপারটা কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে। আজকে পশ্চিমবাংলায় দিকে দিকে চারিদিকে কোনো জায়গায় বিজেপি কর্মীকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় মারধর করা হয়েছে। কালকেও দেখেছি আমরা আমাদের শ্রমিকরাকে মানে গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো চারিদিকে এরকম যে করছে টিএমসি সরকার, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। আমরা সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য করিনি, ঠিক আছে। আর আমরা চাইছি যে পশ্চিমবাংলায় এরকম ধরনের স্বৈরাচারী গণতন্ত্র যেটা হত্যা করা হচ্ছে সেরকম গণতন্ত্র আমরা চাই না। পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন, এটাই আমরা চাইছি। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারে, তৃণমূল তো অনেক কিছুই বলে। তৃণমূল করে দেওয়ার পরে বিজেপির নামে দোষ চাপিয়ে দেয়। তো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছু মিথ্যা কথা থেকে শুরু করে সব কিছু বলতে পারে। আজকে মমতা ব্যানার্জি যে ধরনের কার্যকলাপ করছে সেটা মানুষের কাছে প্রকাশ্যে আছে, মানুষ সবই জানে। মানুষকে আর ভুল বোঝানো যাবে না। 2021-এ এই বিধানসভায় 2021-এ মমতা ব্যানার্জিকে জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি আছে, বিজেপি তৈরি আছে। আবার পথে নেমে অবরোধ করলো, তারা দাবি করছে এই মনীশ শুক্লার কেসে সিবিআই তদন্ত। কি বলবেন? যা করার রাজ্য সরকার করেছে মনীশ শুক্লার কেসে এবং ইতিমধ্যেই আসামি ধরা পড়েছে এবং এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে দৃষ্টান্ত। বিজেপিকে বলবো হাতরাসে যে ধর্ষণকাণ্ড ঘটেছে তার আসামি কেন ধরা পড়লো না, তার কেন সঠিক বিচার হচ্ছে না সেটা নিয়ে মাথা ঘামাতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষ আরও ওদের বিরুদ্ধেই যাবে, এতে কোনো লাভ কিছু হবে না। এবং ওরা বলছে নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইসব করে বেড়াচ্ছে পশ্চিমবাংলা জুড়ে এরকম দুষ্কৃতি কাণ্ডগুলো। সেটা সময় বলে দেবে কোন আশ্রিত দুষ্কৃতি বা কারা দুষ্কৃতি কাণ্ড কারা ঘটাচ্ছে, সেটা সময় বলে দেবে। সিআইডি তদন্ত চলছে, তাই এসব ব্যাপারে আমাদের বক্তব্য রাখা উচিত নয়। সিবিআই তদন্তের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে একেবারে কালীপুর মোড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। যেটা জানা গেছে এই টিটাগড়ে মনীশ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত করছে। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।